শনি কর্ম শনি বল, শনি ধর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এতক্ষণে বুঝে গেছেন। কার দর্শক বন্ধুরা, রাশিচক্রের একাদশতম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল অর্থাৎ 20শে এপ্রিল থেকে শুরু করে আগামী 30শে এপ্রিল 2025 এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র ও ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশিতে কিন্তু বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই। একদিন যে সফল অপরিবর্তনশীল ঘটনার জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যে সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েকদিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতার ভুগছিলেন, কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল। এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে। ক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ হবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগ শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। দর্শক বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিতভাবে মোড় আনতে চলেছে। জয় করফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। কুম্ভ রাশির সপ্তম এবং একাদশে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 32.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি তথা শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো কুম্ভ রাশি, যার ফলস্বরূপ নতুন বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে এপ্রিল থেকে জুন মাস সময়কালটির মধ্যে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। এর সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী 20শে এপ্রিল 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে কুম্ভ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা ব্যবসায় খারাপ পরিস্থিতি অর্থনৈতিক খারাপ পরিস্থিতি সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আনতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। 2025-এ অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষেরা দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে,
তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির মানুষের এপ্রিল থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে সর্বদা গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির পঞ্চম এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, বা আপনি যদি বাবা মা হন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে কাজিনদের সাথে, ভাইয়ের কিংবা ভাইয়ের সাথে বোনের যে অশান্তি বা ঝগড়া এতদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে শ্বশুর শাশুড়ির চাপ, ননদের চাপ, একটা শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 19 এপ্রিল শনিবারের আগের রাত থেকেই শুরু হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, বিশেষ করে মনে রাখবেন, আগামী 20 এপ্রিল 2025 রাত ঠিক 10:37 শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে 19 এপ্রিল 2025 পর্যন্ত কুম্ভ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা, প্রত্যেক ক্ষেত্রটি হয়তো খাওয়া দাওয়া, অনিয়ম মাফিক খাওয়া দাওয়া কিন্তু আপনার লিভারের সমস্যা হতে পারে, সেদিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তারাও কোনো মানুষের সাথে কোথাও টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই করুন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 19 এপ্রিল 2025 পরবর্তী সময়টা আপনাদের বেশ গড়গড়িয়ে চলতেই থাকবে। আগামী 20 এপ্রিল 2025 শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। পরবর্তী যে জায়গাটিতে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আপনাদের কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা, সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু অবস্থান করার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে, কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, এইসব জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন কিন্তু চাকুরি কোনো রকমেই জোগাড় করতে পারছিলেন না, এমন কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাওয়ার জন্য
পড়াশোনা করে চলেছেন, বহু স্ট্রাগল করছেন, এরপর থেকে অর্থাৎ 20শে এপ্রিল থেকে জুন 2025 সময়কালটি পর্যন্ত, বিশেষত এই সময়কালটির মধ্য পর্যায় থেকে যদি কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, কোনো জায়গায় কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, সেই জায়গায় সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতদিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি ডামাডোলের সৃষ্টি হয়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন। রাশির মানুষেরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। তবে দর্শক বন্ধুরা, আর নয়, 20শে এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে আপনার ব্যবসার জায়গায় এতদিন যে বাধা, প্রবলেম বা লসের মুখোমুখি হতে হচ্ছিল, সেই সব সমস্যাগুলি 20শে এপ্রিলের পর চির নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটি শুভ যোগও লক্ষ্য করা যাচ্ছে। এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।